প্রথমেই ডায়মন্ড প্লাজা মল এবং মিত্র ক্যাফেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদেরকে এত মানুষের সামনে সরাসরি বাবলি নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বাবলি নিয়ে যা বলার মোটামুটি আবিদা বলেই ফেলেছে এবং ট্রেলার গান দেখে তোমরা অনেক কিছু জানতে পেরে গেছো। আমি শুধু এটাই বলতে চাই যে বাবলি এমন একটি মেয়ে, এতটাই সাধারণ একটি মেয়ে যে প্রত্যেকটা মেয়ে বাবলির সাথে কিন্তু কানেক্ট করতে পারবে, কারণ মোটামুটি আমরা মেয়েরা এইভাবেই প্রেম করি, এইভাবেই ভালোবাসি এবং ভালোবাসার মানুষটার প্রতি এমনই পাগল হয়ে যায় মাঝে মাঝে যে অন্য কোনো দিকে কোনো কিছু খেয়াল থাকে না। তো সেই প্রেমটা তো সবারই, এবং তার সাথে সাথে যেরকম মেয়েরা কানেক্ট করতে পারবে, ছেলেরাও সেইভাবেই কানেক্ট করতে পারবে। হ্যাঁ, আমার বউ তো আমাকে এইভাবে ভালোবাসে, ও হ্যাঁ আমার প্রেমিকা তো আমাকে এইভাবেই ভালোবাসে। সো ভীষণ রিলেটেবল একটা স্টোরি। আর বাঙালি মানেই যেরকম আবিদা বললো, খেতে ভালোবাসি, গল্পের বই পড়তে ভালোবাসি। সবাই তোমরা জানো যে বাবলি ভীষণ বিখ্যাত একটি উপন্যাস মুখোশের বইয়ে। যারা পড়নি এখনো গল্পটা, তাদের জন্য বলবো এটা একটা প্রেমের ছবি এবং বাঙালির সব থেকে আরো একটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে পাহাড় এবং জঙ্গল। পাহাড়, জঙ্গল, খাওয়া দাওয়া, প্রেম, সবটা কিন্তু এর মধ্যে আছে। 5টা দারুণ দারুণ গান আছে। ইটস আ ফুল প্যাকেজ অফ এন্টারটেইনমেন্ট। আর এই মনে দাঁড়িয়ে তোমাদের সবারই সাথে কথা বলে ভীষণ সিকিউর ফিল হচ্ছে এই কারণেই, কারণ যেটা আগেন সবাই বললো যে এই জায়গাটা থেকে আমরা একটা লয়াল দর্শক, বাংলা ছবির দর্শক আমরা পাই। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের বাংলা ছবি দেখার জন্য, এবং অবশ্যই বাংলা ছবি দেখা উচিত, আমরা সবাই বাঙালি। তো সবাই 15ই অগস্ট বাবলি রিলিজ করছে, একটা লম্বা ছুটি আছে, সবাই মিলে ছবিটা দেখো, খুব ভালো লাগবে ফর শিওর। আর যারা যারা এখানে ওয়ার্কিং স্টাফ আছে তাদেরকেও বলছি, এখানে যারা যারা উপস্থিত থাকতে পারেনি, হয়তো আমাকে শুনতে পাবে, তাদেরকেও বলবো একটা সময় মানে টাইম বার করে বাবলি দেখে এসো, খুব 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 ভালো লাগবে, এইটুকু প্রমিস। থ্যাংক ইউ, সবাই খুব ভালো। ছোটবেলায় বই পড়ে বড় হয়েছি, এখন তো বই পড়ার চল চলে গেছে, বাট আমরা বইয়ের বোকা ছিলাম। বুদ্ধদেব গুহ আমার খুব ফেভারিট একজন রাইটার ছিলেন, তার সমস্ত বই পড়া। যখন পড়তাম তখন তো আমি নাটক করতাম, বিশেষ করে অভিনয় করতাম, তখন ভাবতাম যে বাবলি হোক, রমণীর জঙ্গলে হোক, বা একুশ কোথার জন্য হোক, বা যে যে গল্পগুলো ছিল, প্রত্যেকটা গল্পে যদি কোনোভাবে আমি যুক্ত হতে পারতাম। তো আমি যখন ডিরেক্টর হলাম, প্রথম 2004 সালে যখন টেলিফিল্ম বানাই, তখন আমি বুদ্ধদেব গুহকে বলেছিলাম যে আমি আপনার গল্পটা নিয়ে কাজ করতে চাই। তুমি বলেছিলেন যে এটা টেলিফিল্মের গল্প নয়, এটা সিনেমার গল্প, যদি কোনোদিন সিনেমা করো তাহলে আমি তোমাকে দেবো। তো আমার সেই গল্পটা করতে এত বছর লেগে যায়। আমি 2021 সালে ওনার থেকে এই গল্পের রাইটস পাই এবং 2024-এ গিয়ে আমি গল্পটা বানাই। রাইটস ওনাকে দেওয়ার পর, উনি আমাকে দেওয়ার পর উনি আমাদের মধ্যে আর নেই। ওনার খুব ইচ্ছে ছিল যে ওনার এই গল্পটা সিনেমা হোক, এবং সেই সিনেমাটা যদি হতে পারে সেটা উনি বিশ্বাস করতে পারেন। এবং আমি কৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমাকে এই গল্পটা করতে দিয়েছেন। নর্মালি বাঙালিরা সাহিত্যিক ধর্মের গল্প পেতে বা দেখতে পছন্দ করে। দেখুন, আপনাদের সবার জন্য কিন্তু আমি অন্য ধরনের গল্প বানাই, এটা সবার একটা পারসেপশন, কিন্তু আমি একজন পরিচালক, আমি সব ধরনের গল্প বানাতে পারি। সে আপনি যদি আমার প্রথম দিককারের গল্প বলুন, বা প্রণয় বলুন, বোঝে না সে বোঝে না বলুন, বা আপনি বাচ্চাদের ছবি জোজো বলুন, অ্যাডভেঞ্চার্স অফ জোজো বলুন, আপনি যদি পরিণীতা বলুন, আপনি ধর্মযুদ্ধ বলুন, আপনি হাবজি গাবজি বলুন, তারপরে আবার একটা সাহিত্যিক ধর্মী গল্প, সেটা হচ্ছে বাবলি। আমি একজন পরিচালক হিসেবে সবসময় বাঙালিদের জন্য একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছি। আমি একটা গল্প বলতে চেয়েছি যেটা আপনাদের সবার ভালো লাগবে। কোনো গল্প আমার সিনেমা আপনাদের ভালো লেগেছে, কোনো সিনেমা হয়তো আপনার ভালো লাগেনি, বাট সবসময় আমি ভালো গল্প বলতে চেয়েছি। এবং বাবলি যেহেতু আমার একটা ড্রিম প্রজেক্ট, এবং এটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, এবং এই গল্পটা করা খুব টাফ ছিল। আমি গল্পটার প্রেক্ষাপটটা কিন্তু মণিপুর নাগাল্যান্ড, মানে আপনারা শুনেছেন ট্রেলারের মধ্যে ইম্ফল থেকে কোহিমা টু ডিমাপুর, এবং একটা সময় আছে, একটা সময়কে ধরা হবে যে এই সময় না যেখানে প্রচুর মোবাইল আছে, এই সময়টা নয়, একটা সময় যেখানে মোবাইল নেই। আমি একটা ফিউচার করেছি। তো এই গল্পটা এই কারণেই করতে সাহস করেছি, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে আপনাদের সবার খুব গল্পটা ভালো লাগবে। এবং দেখুন, বুদ্ধদেব গুহ না কিছু প্রেমিক মানুষ ছিলেন,
আপনারা যারা ভূমিযোগ্য পড়েছেন তারা জানেন যে উনি ভীষণ প্রেমিক মানুষ ছিলেন এবং উনি নিজে গান মানে গানের সঙ্গে সবসময় যুক্ত থাকতেন না, এবং উনি খেতে ভালোবাসতেন, ঘুরতে ভালোবাসতেন, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসতেন। ওনার সব থেকে ফেভারিট হচ্ছে জঙ্গল। সবসময় উনি যেখানে নতুন জায়গায় যেতেন সেখানে গিয়ে নতুন একটা গল্প লিখে নিয়ে আসতেন। তো আমি চেষ্টা করেছি একজন পরিচালক হিসেবে ওনার যে বাবলির যে বেসিক ভ্যালুটা সেটাকে রেখে সিনেমা বানাতে। প্রথমবার পর্দায় আমার শুভশ্রীর সঙ্গে কাজ, এগুলো তো ডেফিনেটলি স্পেশাল। তবে সেটা তখনই আরো ভালো লাগবে যখন আপনাদের সিনেমাটা ভালো লাগবে। ইতিমধ্যে গানগুলো আপনারা শুনছেন, দেখছেন। প্রথম গান মিনার রহমানের, তারপরের গান শ্রেয়া ঘোষাল, এবং গতকালই রিলিজ করেছে রূপম পরশু, জাস্ট কয়েকদিন আগে রিলিজ করেছে রূপম ইসলাম দ্য ওজি রকস্টার, তার গাওয়া গান। আরো দুটো গান বাকি আছে, একটা শ্রেয়ার আরেকটি গান বাকি আছে, এবং আরেকটি গান বাকি আছে আমার খুবই বন্ধু, আমি আমার ভীষণ ফ্যান অনুপমের। কাজেই ভালো গান আছে, ভালো গল্প আছে, বাকিটা আপনাদের ওপর। আর দাদা যেমন বায়না করলেন যে শুভশ্রীর হাসিটা তখনই চওড়া হবে যখন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। ওর হাসিতে কোনো কার্টুন করবে না, সেটুকুর কথা আমি দিতে পারি। এইটুকুই আমাদের বলার। আপনাদের সঙ্গে বড় পর্দায় দেখা হচ্ছে 15ই আগস্ট, সামনে আরো ছুটি আছে, সেই সময় আপনারা ছুটিয়ে বাবলি দেখুন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবে।